এই যে সব বিদেশ এসছে সব কাজে, দিয়ে সবাই বলছে যে মার্ক ধরা করে সবকে বলছে তাড়িয়ে দিচ্ছে, তো এই বিষয় নিয়ে আপনি কিছু বলবে? বলাবলি বলতে গেলে একটাই কথা যে আমরা সবাই খেটে খাওয়া লোক, কারো কথায় বা কোনো গুজবে কান দিলে চলবে না, আচ্ছা। বা কোনো কিছু উল্টোপাল্টা ব্যবহার করলে চলবে না, কারণ আমরা পশ্চিমবাংলার ছেলে। হ্যাঁ হ্যাঁ। অনেক জায়গায় অনেক রাজ্যে কাজে যায়। আচ্ছা আচ্ছা। তো এই যে জুয়েল রানা বলে ছেলেটাকে উড়িষ্যায় পিটিয়ে মেরে দিয়েছে, আচ্ছা বাংলাদেশের দীপু দাসকে মেরে দিল। আচ্ছা। তো এর আগে অনেককে আবার মেরেছে। হুম। তো আমাদের পশ্চিমবাংলার ছেলে, আমি পশ্চিমবাংলা নিয়ে একটা কথা বলবো, আচ্ছা। যে পশ্চিমবাংলায় আমাদের এত কাজ নেই। হুম। তো পশ্চিমবাংলা থেকে আমাদেরকে অনেক জায়গা, অনেক দূরে দূরে অনেক রাজ্যে কাজে যেতে হয়। আচ্ছা আচ্ছা। তো এটা দোষ আমাদের নয়, হুম। এটা আমাদের রাজ্যের দোষ। আমাদের রাজ্যে কাজ দিতে পারে না, ওই জন্য আমরা বাইরে চলে আসি কাজে। অবশ্যই অবশ্যই। তো সমস্যাটা অন্য রাজ্যের মানুষের সাথে আমাদেরও নয়, হুম। যে তারা আমাদেরকে কাজ দিচ্ছে না বা কাজ করতে দিচ্ছে না, সেটাও কোনো ব্যাপার নয়। ঠিক আছে। মেন ব্যাপার যেটা, সেটাই আমি বলছি। হুম বলুন। এই যে জুয়েল রানাকে মুসলিমের ছেলে, হিন্দুরা তাকে পিটিয়ে মেরে দিয়েছে, হ্যাঁ। ছেলেটারও কোনো দোষ নেই। হ্যাঁ। যাই হোক, সে মুসলিমের ছেলে হলেও আমি হিন্দু ছেলে, তার এতে কথা বলছি আমি। তো ছেলেটা খেটে খাওয়া ছেলে, আমরাও খেটে খাওয়া ছেলে। দোষটা কাদের জানেন? মেন দোষটা হচ্ছে নেতাদের। হ্যাঁ। এই যে হুমায়ুন কবির যখন আমাদের পশ্চিমবাংলার হুম। একটা মঞ্চে ওঠে, মানে তার সবার আয়োজনে একটা স্টেজের ওপর উঠে হুম। ওপেনলি বলছে যে আমরা 70%, হিন্দুরা 30%, তাদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেব। কেটে নদীতে ভাসিয়ে দেবে বলেছে? হ্যাঁ বলেছে। তারপর? তো এই বিষয়টা হচ্ছে, তখন বাইরের রাজ্যে যারা কাজে যায় হ্যাঁ। তাদের কিন্তু এটা প্রতিবাদ করার দরকার ছিল। হ্যাঁ যে অবশ্যই। যে আপনি যে বলছেন হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, অন্য রাজ্যেও তো হিন্দু আছে। তো কথা হচ্ছে যে আমরা হয়তো এখানে হিন্দুরা তার উপর প্রতিবাদ করলাম না, শুনে নিলাম, চুপচাপ থেকে গেলাম, কিন্তু অন্য রাজ্যের যে হিন্দুরা আছে তারা আমাদেরকে ভাই মনে করে, হুম। যে হিন্দু হিন্দু ভাই ভাই। সে যাই হোক, অন্যায় অন্যায় হয়, মেরেছে অন্যায় অন্যায়, কিন্তু ভাই ভাই বলে যে ওরা ওই রাগটা তাদের ওপর ঝাড়ছে, যে তোরা এখানে হিন্দুদের কেটে ভাসিয়ে দিবি, তো তোরা এখানে কি করে বাঁচবি, তোরা এখানে কি করে বাঁচবি। আর মেন ঘটনা ওটাই নয়, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও দেখছি যে উড়িষ্যার লোক ভিডিও করে ছাড়ছে, অনেক সব ব্যবসায়ী কাজে যাচ্ছে তাদের ভিডিও করছে, বা রাজমিস্ত্রির ছেলে তাদের ভিডিও করে ছাড়ছে। তাদের বিষয়ে একটা কথা বলছে যে ভাই, তোরা বকফ আন্দোলন করেছিলিস, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে করেছিস, সরকারের আইন তোদের পছন্দ নয়, তোরা আন্দোলন করেছিস, ঠিক আছে, কিন্তু একজন হিন্দু বাবা ছেলেকে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তোরা বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে মেরেছিলিস, কুপিয়ে মেরে দিয়েছিলিস। তো সেইখানে যখন পুলিশ ইনভেস্টিগেশন করছে, তখন তোরা লুকানোর জন্য কোথায় আসছিস? উড়িষ্যায় ঢুকে যাচ্ছিস, কাজের বাহানায়, ব্যবসার বাহানায় থেকে যাচ্ছিস, তোরা দাঙ্গা লাগাচ্ছিস ওখানে আর লুকিয়ে যাচ্ছিস এখানে। এই জন্যও তারছে অনেক লোককে। তো এই আরেকটা ছেলে ভিডিও বানিয়েছিল মোথাবাড়িতে, বলছে হিন্দু বলে একটাও থাকবে না মোথাবাড়িতে, সবকে মুছে দে, কেটে দে। তো আমাদের হিন্দুদের নেতা আজ পর্যন্ত কোনো মুসলমানকে নিয়ে বলেছে যে 70%কে আমরা কেটে ভাসিয়ে দেবো, পুঁতে দেবো, এরকম কথা বলেছে কি কোনো নেতা বলেছে? তো আমি কোনো নেতাকে সাপোর্ট করছি না বা কোনো পার্টিকে সাপোর্ট করছি না, আমি বলছি যে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদেরকে অনেক রাজ্যে যেতে হয়। এখন আমার রাজ্যেরই কোনো নেতা, হিন্দু নেতা যদি বলে যে মুসলিমকে এইভাবে মেরে দেবো, মুসলিমকে এই করে দেবো, মুসলিম 70% তো কী হয়েছে, তো যে রাজ্যে মুসলিম মেজরিটিতে আছে সেই রাজ্যে যদি আমি হিন্দুর ছেলে কাজে যাই, আমি শান্তিতে কাজ করতে পারবো? আমাকে কাজ করতে দেবে ওরা? মুসলমানের টান টানবে ঠিকই, হিন্দুর টান টানবে ঠিকই, কিন্তু ন্যায় অন্যায়ের বিচার আছে। এই খেটে খাওয়া ছেলেগুলো এইভাবে মারা যাচ্ছে, এইভাবে মারছে, অন্যায় করছে, এগুলো কিন্তু ঠিক নয়। কতজন বলছে হিন্দু আতঙ্কবাদী মেরেছে, RSS এর আতঙ্কবাদী মেরেছে। তো যে মেরেছে তারাও সাধারণ মানুষ, যে মরেছে তারাও সাধারণ মানুষ, তারাও জেলে গেছে। কিন্তু এই যে বাবা ছেলেকে মেরে দিয়েছিল, বকফ আন্দোলন করছিল, তখন বাবা ছেলেকে মেরে দিল, তখন কান্নাকাটি কে করলো? তার স্ত্রী, তার বউ কান্নাকাটি করছিল। যখন 13 জনকে সাজা হলো, তখন কান্নাকাটি কে করছে? কোনো নেতা করছে? কোনো নেতা করছে কি কান্নাকাটি? না। কোনো নেতা জেলে যাচ্ছে? জেলে গেল কারা? যাবজ্জীবন কারাদণ্ড কাদের হলো, সাজা কাদের হলো? সেই সাধারণ মানুষের। সাধারণ। মারা গেল কে? সাধারণ মানুষ। তাহলে এই নেতাদের কথায় উঠা বসা এবং একটু বুদ্ধি খাটিয়ে কাজ করুন। কোনো নেতার কথায় কোনোভাবে করবেন, আন্দোলন করছেন করুন,
আপনার মনে যেটা ইচ্ছা রাজনীতি করুন, কিন্তু আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের এক রাজ্য থেকে অন্য রাজ্য কাজে না গেলে আমাদের সংসার চলবে না। তো একটু আমাদের কথা ভেবে আমি সবাইকে বলবো যে যখন কোনো উল্টোপাল্টা ভাষণ দেবে মঞ্চে, আপনারা সাধারণ মানুষ অবশ্যই তার প্রতি মানে প্রতিবাদ করুন। হ্যাঁ। কারণ তাদের জন্যই আজকে আমাদের অসুবিধে। আজকে মুসলিম ছেলেটা হয়েছে, কোনো রাজ্যে গেলে আমাকে মারবে না তার কি গ্যারেন্টি আছে? অবশ্যই। কোনো নেতার ছেলে যাচ্ছে যাচ্ছে না, কোনো মন্ত্রীর ছেলে যাচ্ছে না, যাচ্ছে কারা কাজে? আমাদের মতো, তোমাদের মতো, জুয়েলের মতো অনেক হিন্দু ভাই, মুসলিম ভাই, মানে সবাই বাইরে কাজে যাচ্ছে। তো আগে এই নেতাদেরকে সামলান, তারপরে দেশের কথা ভাববেন। দেশের উন্নতি তো এমনিতেই পশ্চিমবাংলার উন্নতি চলে গেছে, আর এইভাবে যা চলছে নেতাদের অবস্থা, আমার মনে হয় না যে উন্নতি বলে কিছু হবে। আমাদের এই সারা জীবন বাইরে খেটে 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 কেউ খেটে মরবে, কেউ কেটে মরবে, এইভাবেই চলবে। আগে নেতাদেরকে সামলান। নেতারা যখনই এইরকম ভরকাও ভাষণ দেবে, তাদের প্রতি আপনারা অবশ্যই প্রতিবাদ করুন, অবশ্যই প্রতিবাদ করুন। হিন্দু বলে যে না মুসলিমকে মেরে দেবো কেটে দেবো বলে দেবে তা নয়, মুসলিম বলে যে না হিন্দুকে মেরে দেবে কেটে দেবে তাও নয়, ঠিক আছে? তো আগে নেতাদেরকে বোঝান যে নেতারা, আপনারা তো ভাষণ দিয়ে দিচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অন্য রাজ্যের মানুষ দেখছে, তাদের মনে কি আসছে যাচ্ছে, এটাও তো ভাবা দরকার যে তাদের মনে কি আসছে, তারা কি ভাবছে, এটা নিয়ে একবার ভাবুন। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এই রাজ্যে এসে শান্তিতে যদি না কাজ করতে পারি, বাড়ির লোক চিন্তায় আছে যে না এখানে হচ্ছে ওখানে হচ্ছে। অবশ্যই বাড়ির লোকের তো আতঙ্ক তো ভয় তো এমনি ওটাই তো। আতঙ্ক আসবে তো যে এখানে দোষটা সম্পূর্ণ নেতাদের। আর যারা নেতাদের কথাই ওই উস্কানিতে বলো না যে হিন্দুদের মুছে দেবো কেটে দেবো, নেতা জেলে যাবে না আর নেতার ছেলেও যাবে না, যাবে তুমি আর তোমার ওই আশপাশে যে চুমড়ি পাংড়ি গুলো বেড়ায় তারা, আর আমার মতো সাধারণ মানুষরা। বাস এইটুকুই বলার ছিল, বেশি কিছু আর বলবো